তো ট্রায়াঙ্গেলের বাংলা মানে হচ্ছে ত্রিকোণ। তো ট্রায়াঙ্গেল মানে কি? ট্রায়াঙ্গেল হচ্ছে এমন একটা শেপ, এমন একটা ফিগার যেটা তোর তিনটা লাইন সেগমেন্ট দিয়ে তৈরি। বোঝা গেছে? যে কোনো ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্যই হচ্ছে তুই তিনটে লাইন সেগমেন্ট দেখবি, তিনটে লাইন সেগমেন্ট এক জায়গায়, বা তিনটে লাইন সেগমেন্ট গোটা একটা শেপকে কভার করছে, একটা ক্লোজড ফিগার তৈরি করছে, সেটার নাম ট্রায়াঙ্গেল। ছোট থেকে পড়ে আসছিস। তো একটা ট্রায়াঙ্গেলকে আমরা নামকরণ করি, নাহলে আমরা বুঝবো কি ট্রায়াঙ্গেলটা কেমন। তো ট্রায়াঙ্গেলকে নামকরণ করতে পারিস, যে কোনো একটা কর্নারকে এ বি সি বলতে পারিস, এক্স ওয়াই জেড পি কিউ আর, যে কোনো লেটার দিয়ে দিতে পারিস, কিন্তু কনজিকিউটিভ হলে ভালো হয়, কারণ আমাদের বংশ পরম্পরা কিন্তু ওভাবেই চলে আসছে বিষয়গুলো। বংশ পরম্পরায় ম্যাথমেটিক্স এর ভাষা আমরা এই কনজিকিউটিভ অ্যালফাবেটই ইউজ করি, এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড এরকম। হ্যাঁ, আমরা এ জে ইউ অঙ্কিতা জিৎ উৎসাহ এরকম করে আমরা করবো না কিছু, আমরা যা করব আলফাবেটিক্যালি করব। ঠিক আছে না? এটা নামকরণটা জরুরি যে আলফাবেটিক্যালি আমরা করি। তো এবার এই যে ট্রায়াঙ্গেল এবিসি, ওগুলো আমরা পরে ডিসকাস করব। আগে যেটা পড়াচ্ছি সেটা ভালো করে মন দিয়ে শোন। তো যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটার নামকরণ কেমন করে করে? এই ট্রায়াঙ্গেলটার নামকরণ সিম্পলি এরকম একটা ট্রায়াঙ্গেল সাইন দিয়ে দেয়, এবিসি হয়ে গেল, ট্রায়াঙ্গেল এবিসি হয়ে গেল। এভাবে আমরা নামকরণ করি। মানে তুই যদি এবিসির আগে এরকম একটা ট্রায়াঙ্গেল বসিয়ে দিস, তাহলে আমি বুঝতে পারবো যে এটা হ্যাঁ আমি একটা ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করার জন্য এটা ব্যবহার করছি। তো এর প্রপার্টিজ কি কি একটা ট্রায়াঙ্গেলের? খুবই সোজা। তিনটা ভার্টেক্স থাকে, ভার্টিসেস থাকে। তিনটা ভার্টেক্স মানে কর্নার গুলো, একদম এই কর্নার গুলোকে বলা হয় ভার্টিসেস। আর কি কি থাকে? তিনটে সাইড থাকে। সাইড কি কি? এবি, বিসি, এসি। এবি, বিসি, এসি। আর কি থাকে? আর থাকে তিনটা অ্যাঙ্গেল। এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল। এগুলো সব মানে তোরা জানিস, আমাদের বাংলা এক্সপার্ট ওই তো। তো আচ্ছা, এসব ম্যাটার করে না। তো বেসিক্যালি তিনটে ভার্টেক্স থাকে, তিনটে সাইড থাকে, তিনটা অ্যাঙ্গেল থাকে। যে কোনো ট্রায়াঙ্গেলে এটাই থাকবে। এটা ভীষণ স্পেসিফিক একটা ট্রায়াঙ্গেল, এটার বাইরে কিন্তু ট্রায়াঙ্গেল এক্সিস্ট করে না। এটা ভীষণ ফান্ডামেন্টাল প্রপার্টি। ঠিক আছে, এবার হ্যাভিং ডিফাইন্ড এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলকে ভালো করে আমরা ডেফিনিশনের আঁকড়ায় বন্ধ করে নিয়ে এবার আমরা দেখব যে কত ধরনের ট্রায়াঙ্গেল হয়। তো ট্রায়াঙ্গেল হাজার হাজার রকমের হতে পারে। আমরা ওটাকে বিশেষভাবে ও আচ্ছা, তুই বলছিস যে এই অ্যাঙ্গেলটার নামকরণ আমি অ্যাঙ্গেল বিএসি বা সিএবি কেন করি, এরকম তো? ভীষণ সিম্পল, ভীষণ ভীষণ সিম্পল। আমি বলছি সাপোজ তো এরকম আছে, ঠিক আছে? তো এই দুটো লাইনের ইন্টারসেকশনে চারটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না? এবার সাপোজ তুই এই পয়েন্টটাকে এক্স নামকরণ করলি, তো তুই যদি বলিস অ্যাঙ্গেল এক্স, আমি কি বুঝবো? এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা? কি বুঝবো বল? কিছু বুঝতে পারবো কি স্পেসিফিক? এই অ্যাঙ্গেলটা বোঝার জন্য আমাকে জানতে হবে যে অ্যাঙ্গেলটা কিভাবে আছে, অ্যাঙ্গেলটা স্পেসিফিক তোর কেমন তৈরি হচ্ছে, কেমন করে তো তৈরি হচ্ছে। এর জন্যই এর আশেপাশে তিনটে পয়েন্টের আমরা নাম নিই, যেটা দিয়ে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। বুঝতে পেরেছিস? এটা কমন সেন্স। আচ্ছা, এবার এই অ্যাঙ্গেলের ক্লাসিফিকেশন, ট্রায়াঙ্গেলকে আমরা ক্লাসিফাই কেমন করে করব? এক হচ্ছে অন দা বেসিস অফ সাইড কেমন ভাবে আছে অর্গানাইজ করা, আমরা সেই বুঝে আগে আমরা ট্রায়াঙ্গেলকে ভাগ করব। তো সেরকম করে তোর ভাগে প্রথম যে ক্লাসিফিকেশনটা হয় সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে প্রথম ধরনের ট্রায়াঙ্গেল। না, এই ট্রায়াঙ্গেলটা কেমন? এই ট্রায়াঙ্গেলটা এমন যে ট্রায়াঙ্গেলটা তিনটেই সাইড বরাবর। বুঝতে পেরেছিস?
এই ট্রায়াঙ্গেলটা এমন যে ট্রায়াঙ্গেলের যে তিনটেই সাইড আছে না, এই সাইডের লেন্থ বরাবর। একটা সাইড যদি 6.5 সেন্টিমিটার হয়, আরেকটাও 6.5 হবে, আরেকটাও 6.5 হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ঠিক আছে। নেক্সট টাইপের ট্রায়াঙ্গেল তোর কাছে আছে আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল কি জিনিস না, দেখ তিনটা সাইড ইকুয়াল, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে দুটো সাইড ইকুয়াল, আরেকটা না। তো দুটো সাইড ইকুয়াল ধর একটা ট্রায়াঙ্গেলের, একটা ট্রায়াঙ্গেলের সাপোজ দুটো সাইড ইকুয়াল, খালি এই দুটো সাইডই তোর কাছে ইকুয়াল। নিচেরটা যে কোনো দুটো সাইড হতে পারে, এটা ট্রায়াঙ্গেলটা এদিক ওদিক মুড়িয়ে দিলে কিন্তু কিছু চেঞ্জ হয় না। এটাকে আমরা বলি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। যেগুলো সাইড ইকুয়াল ওগুলোকে না আমরা একটা দাগ দিয়ে রিপ্রেজেন্ট করি এরকম করে। এরকম মানে তিনটেই সাইড ইকুয়াল। আমি যদি এরকম দিই, এটা মানে দুটোই সাইড ইকুয়াল। ঠিক আছে, বল। আমি এখন দুটো ট্রায়াঙ্গেলে যাচ্ছি না, আগে এটা ভালো করে শিখে নে চ্যাপ্টারটা। আসবো আসবো, ওগুলো আমি সব আসবো। আপাতত যা বুঝাচ্ছি বুঝে নে। না না না, ওটা আমি একদম বুঝে গেছি অঙ্কিতার ডাউটটা কি। আমি ওগুলোতে আসবো, একটু ধৈর্য ধর মা, ঠিক আছে? আমি ওগুলো সব ডিসকাস করবো, চিন্তা নেই। আপাতত যা বুঝাচ্ছি এটা আগে জেনে নে। তো আমরা ট্রায়াঙ্গেলের সাইডের উপরে ভিত্তি করে আমরা ট্রায়াঙ্গেলকে বিভিন্ন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে এমন একটা ট্রায়াঙ্গেল যার তিনটেই সাইডের লেন্থ বরাবর। আরেক ধরনের ট্রায়াঙ্গেল আছে যেটাকে আমরা বলি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলেস মানে যার দুটো সাইড বরাবর। ঠিক আছে, হ্যাঁ। আরেক ধরনের ট্রায়াঙ্গেল হয় তাহলে লাস্ট, যেটাকে বলা হয় স্কেলিন ট্রায়াঙ্গেল। তো স্কেলিন ট্রায়াঙ্গেল মানে দেখ একটা সাইড বরাবর তো আর কোনো মানে হয় না, একটা সাইড বরাবরের কোনো মানেই হয় না। তো একটা সাইড বরাবর যেহেতু কোনো মানে হয় না, তাহলে যে একটা কেস বেঁচে থাকছে সেটা হচ্ছে একটা টেরা বেকারা ট্রায়াঙ্গেল। বুঝতে পারছিস? এটাতে বারবার আইসোসেলিসই তৈরি করছে ঢিঙ্কা চিকা করে। স্কেলিন মানে হচ্ছে এরকম। স্কেলিন মানে ধর একটা এরকম, আরেকটা সাইড ধর এরকম চুইং করে চলে গেল, হ্যাঁ, আরেকটা সাইড ধর এরকম, ডাজ নট ম্যাটার। এটা তো আবার বেস সাইড কোথায় আছে? স্কেলিন ট্রায়াঙ্গেল তো এটা সাইড, এগুলো এখন আমি আর কিছু জানি না। এই সাইড গুলোর মধ্যে একটাও সেম লেন্থের না, মানে নো ইকুয়াল সাইড। এবার বল, এর বাইরে আর কোনো ক্লাসিফিকেশন পাবি তুই সাইডের উপরে ভিত্তি করে? পাবি কি? পাবি না। তো এইটা হচ্ছে সাইডের উপরে ভিত্তি করে ডেফিনিশন। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে যদি তুই নাম দিস এক্স ওয়াই জেড, তাহলে তুই বলবি ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড ইজ স্কেলিন। বোঝা গেছে ব্যাপারটা? ভাষাটা আমরা এভাবে লিখি। আচ্ছা, এটা গেল ক্লাসিফিকেশন সাইডের উপরে ভিত্তি করে, অন দা বেসিস অফ সাইড। নেক্সট ক্লাসিফিকেশন আমরা কি শিখবো? ক্লাসিফিকেশন কার উপরে ভিত্তি করে? অন দা বেসিস অফ অ্যাঙ্গেলস। ঠিক আছে, অ্যাঙ্গেলের উপরে ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশনটা শিখবো। তো অ্যাঙ্গেলের উপরে ভিত্তি করে কেমন? এখানেও খুব ইম্পর্টেন্ট কিছু কিছু আছে, যেমন প্রথম হচ্ছে রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল বলতে কি বুঝিস? ওই রাইট অ্যাঙ্গেল বলতে কি বুঝিস? কিছু উল্টা পাল্টা এক্সট্রা কোনো চ্যাপ্টারের উপর লাফালাফি করবি না। রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, ব্যাস এতটুকুই দরকার আমার। আমি চ্যাপ্টারটা রিভিশন করাচ্ছি না তো, চ্যাপ্টারটা পড়াচ্ছি শুরু থেকে। এখানে মাথাটা একদম খোলা ফ্রেশ রাখাটা খুব দরকার। তো রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। তো এমন একটা ট্রায়াঙ্গেল যেখানে তোর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। দেখ, একটা ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেল কখনো 90 ডিগ্রি সম্ভব না, ওটা ট্রায়াঙ্গেলই তৈরি হবে না। তো একটা অ্যাঙ্গেল যদি একটা ট্রায়াঙ্গেলে তোর 90 ডিগ্রি হয়, সেটাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এরকম ট্রায়াঙ্গেলের ভীষণ ইন্টারেস্টিং প্রপার্টিজ আছে। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি কি না, একটা অ্যাঙ্গেল হচ্ছে রাইট অ্যাঙ্গেল। বোঝা গেছে? ঠিক আছে। নেক্সট, এটা কিন্তু আমরা অ্যাঙ্গেলের উপরে ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করছি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, এবার একটা এখান থেকে আমি কোয়েশ্চেন করি তোদেরকে। রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল ক্যান বি
অপশন এ ইকুইল্যাটারাল, অপশন বি আইসোসেলিস, অপশন সি স্কেলিন, অপশন ডি বোথ বি এন্ড সি। বোথ বি এন্ড সি হবে। এটা আইসোসেলিসও হতে পারে, এই দুটো সাইড ইকুয়াল হতে পারে, আবার এই দুটো সাইড ইকুয়াল নাও হতে পারে। এটা কি সবসময় জরুরি যে এটা ইকুয়াল হবে? উৎসাহ সিম্পল। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আইসোসেলিসও হতে পারে, স্কেলিনও হতে পারে। বুঝা গেছে ব্যাপারটা? খুব ইজি। আচ্ছা, অ্যাঙ্গেলের উপরে ভিত্তি করে নেক্সট ক্লাসিফিকেশনটা কি? নেক্সট ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি জিনিস? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? লেস দ্যান 90 ডিগ্রি না, 90 ডিগ্রি থেকে কম। হ্যাঁ, তো এবার 0 ডিগ্রির উপর তো অ্যাঙ্গেল হতেই হবে, নো ডাউট, না হলে অ্যাঙ্গেল কেমন করে থাকবে 0 হয়ে গেলে। তো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এমন একটা ট্রায়াঙ্গেল যেখানে অল অ্যাঙ্গেলস আর লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে? তো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এমন একটা ট্রায়াঙ্গেল যেখানে সব কটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে কম থাকবে। সব কটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে, মানে এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তো এটা একটা অ্যাকিউট ট্রায়াঙ্গেল, এটা একটা অ্যাকিউট ট্রায়াঙ্গেল হতে পারে। আরে ডাজ নট ম্যাটার, এটা একটা অ্যাকিউট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা একটা অ্যাকিউট ট্রায়াঙ্গেল। কে বলেছে? তো কিছুই জানিস না তুই, তো কিছুই জানিস না, তোকে তো কিছু ইনফরমেশন দেয়নি, তুই কেমন করে অ্যাজিউম করে নিবি? না, ওইসব ভিশন ম্যাথে লাগাতে গেলে তোমার মিশন আগেই ওভার হয়ে যাবে। তো তো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এমন ট্রায়াঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এমন একটা ট্রায়াঙ্গেল যেখানে তোর এই যে অ্যাঙ্গেল গুলো সব সময় তোর 90, সবকটা 90 ডিগ্রি থেকে কম হবে, সবকটা, মার্ক মাই ওয়ার্ড, সবকটা। তো এবার আমি একটা কোশ্চেনে আসছি, বুদ্ধি করে করবি, আগের থেকে লাফাবি না। an acute angled triangle can be option A equilateral, option B isosceles, option C scalene, option D none। এটা কিন্তু মাল্টিপল চয়েস, ঠিক আছে? একটার বেশি কারেক্ট হতে পারে। তো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারালও হতে পারে, আইসোসেলিসও হতে পারে, স্কেলিনও হতে পারে। সবকটা, আমি তো বললামই মাল্টিপল চয়েস হতে পারে, একটার বেশি হতে পারে। তুই কেন একটাতে ঠিকই আছিস? একটা হয় সিঙ্গেল, ভালো করে শোন যে কথাটা বলছি, একটা হয় সিঙ্গেল চয়েস কোশ্চেন, যেটা মানে একটাই অপশন কারেক্ট। একটা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন, তার মানে তোর মাল্টিপল চয়েসে কারেক্ট হতে পারে। এখানে আমি বলে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ বইয়ের ভাষায়, হ্যাঁ হ্যাঁ তোদের তোদের বলতে দে গোটাটা বলতে দে। তোদের স্কুলে এক্সামে এমসিকিউ মানে একটা অপশন ঠিক এরকম করে বলে আসছে, বাট আদারওয়াইজ মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু আমি যেমন বলে দিলাম এখন যে একটার বেশি কারেক্ট হতে পারে, ওয়ান অর মোর দ্যান ওয়ান কারেক্ট, সেই টাইপের কোশ্চেন এটা। তো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অফ কোর্স ইকুইল্যাটারাল হতে পারে, সব সময় হয় না। আইসোসেলিস অফ কোর্স হতে পারে, স্কেলিন অফ কোর্স হতে পারে, এবিসি। আরে সিঙ্গেল দিত না তোরে বাবা, কেন দিবে তোকে সিঙ্গেল? যেটা সম্ভবই না সেটা। স্কুল তো বলত তো না। আচ্ছা, তোর নেক্সট হচ্ছে অবটিউস। নেক্সট আসছে হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো অবটিউস অ্যাঙ্গেল মানে কি? কুকুরটা তোর আগে বলে দিল। হ্যাঁ, মানে 90 থেকে বড় আর 180 থেকে ছোট, মানে এইরকম অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। তো যেটার একটাই অ্যাঙ্গেল, এমন একটা ট্রায়াঙ্গেল যার একটাই অ্যাঙ্গেল হচ্ছে তোর অবটিউস অ্যাঙ্গেল,
সেটাকে বলা হয় অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বোঝা গেছে? অনলি ওয়ান অ্যাঙ্গেল ইজ অবটিউস, মানে মোর দ্যান 90 ডিগ্রি এন্ড লেস দ্যান 180 ডিগ্রি। তো এটা কেমন কেমন হতে পারে? এটা এই একটা এরকম হতে পারে, এরকম হতে পারে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো অবটিউস অ্যাঙ্গেল মানে যে কোনো একটা অ্যাঙ্গেল, আর একটাই অ্যাঙ্গেল বেসিক্যালি অবটিউস হওয়া সম্ভব, দুটো কখনো অবটিউস হওয়া সম্ভব না একটা ট্রায়াঙ্গেলে। কেন সেটা আমরা একটু পরে দেখব। তো আমাকে একটা এখানে বল, an obtuse angle triangle can be, বুদ্ধির কোশ্চেন, আইসোসেলিস, স্কেলিন, নান নেই। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রথমত তো কখনোই ইকুইল্যাটারাল সম্ভব না। হ্যাঁ, তো এটা বি আর সি। আইসোসেলিসও হতে পারে অবটিউস, এই যে এটা স্কেলিনও হতে পারে অবটিউস, এটা কিন্তু ইকুইল্যাটারাল কখনো অবটিউস হবে না। বুঝা গেছে? ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে দেখ, আমরা ট্রায়াঙ্গেলকে ক্লাসিফাই করলাম, আগে আমরা ট্রায়াঙ্গেলকে ডিফাইন করলাম জিনিসটা কি, তারপরে আমরা একটা ট্রায়াঙ্গেলকে ক্লাসিফাই করলাম। ক্লাসিফাই কেমন করে? বিভিন্ন ভিত্তিতে। এক তো সাইডের ভিত্তিতে, যখন তিনটাই সাইড বরাবর বা দুটো সাইড বরাবর বা একটাও সাইড বরাবর না। আর তারপরে অ্যাঙ্গেলের ভিত্তিতে, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সব অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে কম, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে বেশি। বোঝা গেছে ব্যাপারটা? যেগুলো এমন কিছু কিছু টার্ম যেগুলো আমরা ট্রায়াঙ্গেলের সঙ্গে রিলেটেড আর কি পড়বো। টার্মস আমরা পড়বো ট্রায়াঙ্গেল রিলেটেড, মানে এমন টার্ম যেগুলো বলার সাথে সাথে তোরা মানেটা কিন্তু বুঝে যেতে হবে তোদের। প্রথম টার্মটা যেটা, সেটার নাম হচ্ছে মিডিয়ান। একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান কি জিনিস, তো ভালো করে বুঝবি মিডিয়ান জিনিসটা কি, ভালো করে বুঝবি, এটা কিন্তু খুব দরকার। তো সাপোজ তোর কাছে যে কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, যখনই আমার কাছে যে কোনো একটা ট্রায়াঙ্গেল বলে দেবে না, আমি স্কেলিন ট্রায়াঙ্গেল ধরবো। বুঝতে পেরেছিস? আমার ম্যাথের টিচার এটা আমাকে একটা গোল্ডেন ট্রিক শিখিয়ে গেছেন, এবং এটাতে কিন্তু আমার প্রবলেম করা খুব ইজি হয়ে গেছে। তোকে যদি বলে না দেয় ট্রায়াঙ্গেলটা কেমন, তুই স্কেলিন ট্রায়াঙ্গেল ধরবি। ঠিক আছে? বাই ডিফল্ট যে কোনো ট্রায়াঙ্গেলের কোশ্চেন যদি তোকে করতে হয়, যে কোনো ট্রায়াঙ্গেলের কোশ্চেন যদি তোকে সলভ করতে হয়, বাই ডিফল্ট ট্রায়াঙ্গেলটা যদি কিছু আর না দেওয়া থাকে, তুই স্কেলিন ট্রায়াঙ্গেল ধরবি। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? ঠিক আছে। এবার মিডিয়ান কি জিনিস? মিডিয়ান দেখ কি জিনিস। তো প্রতিটা সাইডের মিড পয়েন্ট আছে, ধর এটার মিড পয়েন্ট হচ্ছে পি ধরে নে, এটার মিড পয়েন্ট ধরে নে কিউ, এটার মিড পয়েন্ট ধরে নে আর। ঠিক আছে? এবার তুই এ থেকে বি জয়েন করলি, তোর কাছে একটা লাইন সেগমেন্ট হলো। তুই বি থেকে কিউ জয়েন করলি, তোর কাছে একটা লাইন সেগমেন্ট হলো। তুই আর থেকে সি জয়েন করলি, তোর কাছে একটা লাইন সেগমেন্ট। ঠিক আছে? এটা কেমন? এটা হচ্ছে মিড পয়েন্ট। এই বিপি আর পিসি ইকুয়াল, বিআর আর এআর ইকুয়াল, এ কিউ আর কিউসি ইকুয়াল। অঙ্কিতা, এবার তো ডাউটটা ক্লিয়ার হলো? দুটো ইকুয়াল কোয়ান্টিটিকে আমি রিপ্রেজেন্ট করার জন্য দাগ দিই, কিন্তু একটাই জায়গায় যদি একটার বেশি কোয়ান্টিটির ইকুয়ালিটি থাকে, যেমন এখানে আমি একটা দাগ দিলে কিন্তু এরকম মানেটা হবে এ আর ইকুয়াল টু বি আর ইজ ইকুয়াল টু বিপি ইজ ইকুয়াল টু পিসি, এরকম। এটা কিন্তু জরুরি না। ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? তো তোর যে লাইনগুলো, তোর যে লাইন সেগমেন্ট গুলো, যেগুলো আমি একটা ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের মিড পয়েন্ট অবধি ড্র করি, সেগুলোকে বলে মিডিয়ান। তাহলে মিডিয়ান কি? লাইন সেগমেন্ট। কোনগুলো? এপি একটা মিডিয়ান, পিকিউ একটা মিডিয়ান, সি আর একটা মিডিয়ান। ঠিক আছে? সব সময় একটা ট্রায়াঙ্গেলে তিনটে মিডিয়ান একটাই পয়েন্টে মিট করে, এই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড। ঠিক আছে? এই পয়েন্টটাকে কি বলা হয়? সেন্ট্রয়েড। আর যদি বলে যে সেন্ট্রয়েড কি জিনিস, কি বলবি? না, তোর তিনটে মিডিয়ান যেই পয়েন্টে মিট করছে সেটাকে বলা হয় সেন্ট্রয়েড। ঠিক আছে? ক্লিয়ার অঙ্কিতা? তো তিনটে মিডিয়ানের
পয়েন্ট অফ ইন্টারসেকশন কে বলে সেন্ট্রয়েড। নেক্সট কনসেপ্ট অল্টিটিউডস। নেক্সট কনসেপ্ট হচ্ছে অল্টিটিউড। অল্টিটিউড মানে হাইট। বলে না এভারেস্টের এত অল্টিটিউডে গিয়ে এই হয়, বা যখন একটা প্লেন ওড়ে তবে বলবে অল্টিটিউড 35,000 ফিট ফ্রম দি গ্রাউন্ড লেভেল। যদি বলে যে তুই কোথায় আছিস, বলবে যে এত মিটারস অল্টিটিউড ফ্রম সি লেভেল। তো অল্টিটিউড মানে বেসিক্যালি হাইট। তো জিনিসটা কি, ওয়ান সেকেন্ড তুই যে কোনো একটা ট্রায়াঙ্গেল, আর ট্রায়াঙ্গেলের কথা যখনই বলবে সব সময় মনে করে একটা স্কেলেন ট্রায়াঙ্গেল নিবি, সুবিধা হবে। তো অল্টিটিউড কি জিনিস, দেখ যে কোনো একটা সাইড থেকে, যে কোনো একটা ভার্টেক্স থেকে, এবিসি নিয়ে যে কোনো একটা ভার্টেক্স থেকে তার অপোজিট যে সাইড আছে সেখানে একটা পারপেন্ডিকুলার ড্র করা, সেই পারপেন্ডিকুলারটাকে বলা হয় অল্টিটিউড। সরি, বুঝতে পেরেছিস? তার মানে যদি আমি বি থেকে অল্টিটিউড ড্র করতে চাই, তাহলে আমাকে বি থেকে তার উল্টো সাইড মানে এসি, এসির উপরে আমাকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, ঠিক আছে? এবার যদি আমি সি থেকে অল্টিটিউড এখানে ড্র করতে চাই, সি থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে তো চলতে থাকবে এটা। তো এটাকে আমি কেমন করে জাস্টিফাই করব না, এবিটাকে আমি এক্সটেন্ড বাড়িয়ে দেব, এবিটাকে আমি বাড়িয়ে দেব। কারণ কন্ডিশনটা হচ্ছে একটা ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডে পারপেন্ডিকুলার ড্র করা। তো ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডে যদি পারপেন্ডিকুলার আমি বার করি তাহলে এবিটাকে আমাকে এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আরেকটা অল্টিটিউড। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক এরকম তোর যদি আমি বলি এ থেকে অল্টিটিউড কি, এ থেকে অল্টিটিউড তুই এরকম করে দিতে পারবি, তোকে বিসিটাকে একটু বাড়াতে হবে, তোর এই হলো গিয়ে একটা অল্টিটিউড। বোঝা গেছে ব্যাপারটা? এবার একটা নরমাল একটা ট্রায়াঙ্গেল নিয়ে নে, ধর একটা আমি আইসোসেলেস ট্রায়াঙ্গেল নিয়েছি, এডি একটা অল্টিটিউড। তারপরে এই এখানে বিই একটা অল্টিটিউড। আর যদি আমি সি থেকে অল্টিটিউড ড্র করতে চাই তাহলে আমি সিএফ ধর একটা অল্টিটিউড করে পাস করতে পারি। তো আইডিয়াটা ভীষণ সিম্পল, একটা ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডে তুই যদি পারপেন্ডিকুলার ড্র করিস, পারপেন্ডিকুলার সেটা অল্টিটিউড। যদি মিড পয়েন্ট থাকে সেটাকে বলে মিডিয়ান, পারপেন্ডিকুলার থাকলে অল্টিটিউড। এবং এই অল্টিটিউড গুলো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে দেয়। তো এখানে এডি, বিই আর সিএফ হচ্ছে অল্টিটিউড। এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল্টিটিউড, এটাকে বলা হয় অর্থো সেন্টার। যখনই তোকে বলে দেবে যে অর্থো সেন্টার এই জায়গাটায় আছে, তোকে কিন্তু বুঝে যেতে হবে যে অর্থো সেন্টার মানে অল্টিটিউড গুলোর পয়েন্ট অফ ইন্টারসেকশন। বোঝা গেছে ব্যাপারটা? আর অঙ্কিতা মাথায় ঢুকেছে? কিছু বলছিস না মানে আমি কিন্তু অ্যাজিউম করে নিচ্ছি যে তুই বুঝে গেছিস। নেক্সট আরেকটা টার্ম আসছে, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ইন সেন্টার। ইন সেন্টার কি জিনিস? ইন সেন্টার দেখ, আমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, আমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে সাপোজ, ঠিক আছে? এইবার এই ট্রায়াঙ্গেলের একটা টার্ম হয় যেটাকে বলা হয় অ্যাঙ্গেল বাইসেক্টর। বাইসেক্টর মানে আধা ভাগে ভাগ করছে। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে এদিকে দেখ, তোর সাপোজ অ্যাঙ্গেল বি এর বাইসেক্টর মানে অ্যাঙ্গেল বি টাকে আধা ভাগে ভাগ করছে একটা রকম লাইন। অ্যাঙ্গেল এ এর বাইসেক্টর হচ্ছে অ্যাঙ্গেল এ কে আধা ভাগে ভাগ করছে এরকম। অ্যাঙ্গেলটা কিন্তু আধা ভাগে ভাগ হচ্ছে, ডিফারেন্সটা বুঝবি। অ্যাঙ্গেল বাইসেক্টর কিন্তু অ্যাঙ্গেলটা আধা ভাগে ভাগ হচ্ছে। আর এখান থেকে অ্যাঙ্গেল সি টাকে আমি যদি আধা ভাগে ভাগ করি, এটা হবে তোর কাছে অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেল বাইসেক্টরের যে পয়েন্টটা, যেই পয়েন্টে মিট করছে সেটাকে কি বলা হয়?
ইন সেন্টার। বোঝা গেছে? ইন সেন্টার মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ এ ট্রায়াঙ্গেল। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে লাস্ট একটা টার্ম, যেটাকে বলা হয় সার্কামসেন্টার। সার্কামসেন্টার কি জিনিস? লাস্ট একটা টার্ম, যেটার নাম হচ্ছে সার্কামসেন্টার। সার্কামসেন্টার কি? তোর কাছে তিনটা এরকম পয়েন্ট আছে, চারকোল সার্কামসেন্টার মানে তোর সার্কামফেয়ারিং তুই একটা যদি সার্কেল ড্র করিস, সার্কামফেয়ারিং একটা ট্রায়াঙ্গেল, তুই যদি একটা ট্রায়াঙ্গেল অ্যারাউন্ড সার্কেল ড্র করিস, এই যে সার্কেলটা যে তোর কাছে তৈরি হবে, এই যে সার্কেলটা, এই সার্কেলটার যে সেন্টার, সেইটাকে বলা হয় সার্কামসেন্টার। সার্কামফেরেন্স মানে কি, বা সার্কামসেন্টার মানে যেটা সার্কামফেয়ার করছে একটা ট্রায়াঙ্গেলকে, যেটা গার্ড করছে একটা সার্কেল। ওরকম একটাই সার্কেল পসিবল, যেটা একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স দিয়ে পাস করে, ওরকম একটাই ট্রায়াঙ্গেল পসিবল, সার্কেল পসিবল। ওই সার্কেলের যে সেন্টারটা, ওটাকে আমরা বলি সার্কামসেন্টার। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা চারটা টার্ম পড়লাম। চারটা টার্মের মধ্যে একটা হচ্ছে সেন্ট্রয়েড, একটা হচ্ছে অর্থো সেন্টার, একটা হচ্ছে ইন সেন্টার, আরেকটা হচ্ছে সার্কামসেন্টার। ঠিক আছে? সেন্ট্রয়েড মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ মিডিয়ান, অর্থো সেন্টার মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল্টিটিউড, ইন সেন্টার মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর। অল্টিটিউড, সেন্ট্রয়েড হচ্ছে তোর মিডিয়ান, আর সার্কামসেন্টার মানে তোর সেন্টার অফ সার্কামফেয়ারিং ট্রায়াঙ্গেল। ফার্স্ট এরটা কি বুঝতে পারছিস না? এটা হচ্ছে মিডিয়ান। ভাষাটা বুঝলে তো বুঝতে পারিস। টার্মগুলো ক্লিয়ার তোদের কাছে? আচ্ছা, এইবার আমরা আসি ট্রায়াঙ্গেলের যে ক্রাক্স পয়েন্টার, এটাই একদিক থেকে লাস্ট পার্ট ট্রায়াঙ্গেলের। এগুলো হচ্ছে, এবার আসছে কিছু প্রপার্টিজ। কি দেখবি, আরে তাড়াতাড়ি করে লিঙ্ক না। সেন্টার অফ সার্কামফেয়ারিং ট্রায়াঙ্গেল মানে যেই সার্কামফেয়ারিং সার্কেল, ট্রায়াঙ্গেল কেন হচ্ছে, ঠিক তো? সার্কেল। ঠিক আছে? ঠিক আছে? ওকে, এবার আসছি প্রপার্টিজ। এই প্রপার্টিজ গুলো না কমপ্লিট করলে কিছুই করতে পারবো না। তো প্রপার্টিজ, আচ্ছা তার আগে আমরা আরেকটা টার্ম জেনে নিই। এখানে কিছুই হয়নি, আমরা খালি ক্লাসিফিকেশন পড়লাম, অনেক হইতে দেবে। সাপোজ তোর কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে দেখ এই যে অ্যাঙ্গেলে এই একটা অ্যাঙ্গেল পড়ছে না, ভেতরে যে অ্যাঙ্গেল সেটাকে বলা হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল, বাইরের অ্যাঙ্গেল গুলোকে বলা হয় এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে যদি আমি বলি এক্সটেরিয়র অ্যাঙ্গেল বি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে না। যদি আমি বলি এক্সটেরিয়র অ্যাঙ্গেল সি, এই অ্যাঙ্গেলটা হবে না। বোঝা গেছে? এই টার্মটা একটু মনে রাখবি। কেন? কারণ এখনই আমরা একটা থিওরেমে আসবো, খুব ইম্পর্টেন্ট। থিওরেমটা কি? ক্রাক্স এটা, সাম অফ অল ইন্টারনাল angles of a triangle is 180 ডিগ্রি। যে কোনো ট্রায়াঙ্গেল নিয়ে নে, does not matter what, যে কোনো একটা ট্রায়াঙ্গেলে যদি যে কোনো একটা ট্রায়াঙ্গেল নে, কেমন হোক
লিস্ট ম্যাটার্স, তেরা বেকা হেতা পেতা যা ইচ্ছা হোক, এই ট্রায়াঙ্গেলে সব সময় এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা তিনটাকে জুড়লে কত হবে? 180 ডিগ্রি। বোঝা গেছে? ঠিক আছে, ভাষাটা ভালো করে শোন, ভাষাটা ভালো করে শোন। সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, ইন্টারনাল অ্যাঙ্গেল মানে ভেতরের অ্যাঙ্গেলের সাম একটা ট্রায়াঙ্গেলে 180 ডিগ্রি। তোকে কোথাও জিজ্ঞাসা করবে এটার প্রুফ কি, এটার প্রুফটা খুব ইম্পর্টেন্ট। এটার প্রুফটা কি? এটার প্রুফটা হচ্ছে এরকম, এ বি সি। আমি এটা একটা কনস্ট্রাকশন করলাম, এই ট্রায়াঙ্গেলের উপরে আমি প্রুফ করার জন্য যে ইন্টারনাল অ্যাঙ্গেলস 180 ডিগ্রি, এটা প্রুফটা আমি এভাবে করব। কেমন করে? আমি কনস্ট্রাকশনই করলাম এই লাইনটা প্যারালাল টু এটা। তাহলে একটা জিনিস দেখ, এই যে অ্যাঙ্গেল বি, এটাকে যদি আমি এক্স বলি, এই অ্যাঙ্গেলটাও এক্স হবে, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল লাইনস এন্ড অ্যাঙ্গেলস থেকে। এটাকে যদি আমি সি বলি, এটাও অ্যাঙ্গেল সি হবে, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে, হবে। আর এইটাকে ধর একটা আমি অ্যাঙ্গেল ধরে নিচ্ছি জেড। তাহলে একটা জিনিস দেখ, এই যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেটা জেড প্লাস এক্স প্লাস ওয়াই, জেড প্লাস এক্স প্লাস ওয়াই, সেটাই জেড প্লাস এক্স প্লাস ওয়াই এই গোটাটা হচ্ছে না? হচ্ছে কিনা? জেড প্লাস এক্স প্লাস ওয়াই যেমন এই ট্রায়াঙ্গেলটার ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে, তেমনি এই পুরো লাইনটার অ্যাক্রস অ্যাঙ্গেল হচ্ছে। কিন্তু লাইনটার অ্যাক্রস অ্যাঙ্গেল কত হয়? আরে বাবা, এটা যদি এক্স হয় আর এই দুটো লাইন যদি প্যারালাল হয়, তাহলে এটাও এক্স হবে না এই অ্যাঙ্গেলটা? মন দিয়ে শুনবি, এটা যদি ওয়াই হয়, অল্টারনেট অ্যাঙ্গেল হবে না এটা ওয়াই? লাইনস এন্ড অ্যাঙ্গেলস থেকে পড়ে এলি না? যদি এরকম হয় তাহলে এই সবকটা অ্যাঙ্গেলের সাম করলে তুই দেখ 180 ডিগ্রি পাচ্ছিস। এটাই হচ্ছে প্রুফ যে কোনো একটা ট্রায়াঙ্গেলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম সব সময় 180 ডিগ্রি হয়, ডাজ নট ম্যাটার হোয়াট। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, এইখান থেকেই একটা ভীষণ ইম্পর্টেন্ট কনক্লুশন আসছে। প্রথমটা হচ্ছে, একটা ট্রায়াঙ্গেলে একটার বেশি রাইট অ্যাঙ্গেল থাকতে পারে না। কেন? কারণ সাপোজ একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, সাপোজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তুই জানিস 180 ডিগ্রি, এর মধ্যে সাপোজ একটা তোর রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, একটা। এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে ওয়াই প্লাস জেড তোর 90 ডিগ্রি হবে না? আরো দুটোর সাম 90 ডিগ্রি হবে, তো আরেকটা তো 90 ডিগ্রি হতেই পারবে না রে, 90 বেশি কি হবে? তো একটা ট্রায়াঙ্গেলে একটার থেকে বেশি রাইট অ্যাঙ্গেল থাকতে পারে না। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক এভাবে একটা ট্রায়াঙ্গেলে একটার থেকে বেশি অবটিউস অ্যাঙ্গেলও থাকতে পারে না, ঠিক এভাবে। কারণ যদি দুটো অবটিউস অ্যাঙ্গেল হয়ে যায়, দুটো 90 ডিগ্রির থেকে দুটো অ্যাঙ্গেল বেশি হয়ে গেল, তাহলে তো তিনটা অ্যাঙ্গেলের সাম 180 হবে, ওখানে তো দুটো অ্যাঙ্গেলই 180 থেকে বেশি হয়ে গেল রে। x যদি 90 ডিগ্রির থেকে বেশি আর y যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে x প্লাস y 180 ডিগ্রি থেকে বেশি হয়ে গেল না? তো দুটোই অ্যাঙ্গেল সাম করে 180 থেকে বেশি হয়ে গেল, কেমন করে আরেকটা অ্যাঙ্গেল সাস্টেন করতে পারবে না, যার জন্য এটা পসিবল না, ট্রায়াঙ্গেলই ফর্ম হবে না। আর এর জন্য আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আসে, সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, আরেকটাকে ধরে নেই x আর y, তাহলে 90 প্লাস x প্লাস y কত হবে? কত হবে? 90 প্লাস x প্লাস y 180 হবে না? তাহলে x প্লাস y কত হবে এখানে? 90 ডিগ্রি। তো এটা খুব ইম্পর্টেন্ট, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেল ছাড়া আর বাকি যে দুটো অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল দুটোর সাম করলে 90 ডিগ্রি হয়। বোঝা গেছে ব্যাপারটা? এই সবকটাই তিনটাই কনক্লুশন কিন্তু এই স্টেটমেন্টটা থেকে আসলো, the sum of all the three angles of a triangle is 180 degree. নেক্সট একটা লাস্ট থিওরেম যেটা আসছে তোর কাছে, সেটা কি? যে কোনো একটা ক্লাস করার মন আছে?
তো তোর কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, আমি একটা ক্লাস করাচ্ছি তোদের, তার মনে মাঝে এত চিন্তা ভাবনা করার সময়টা কখন পাস রে মা? হ্যাঁ, একটু মন দিয়ে দেখ, তারপরে তো বুঝবি কিছু বুঝি নাই, কিছু বুঝছি না, কিছু পাচ্ছি না, টাফ লাগছে, এই লাগছে, ওই লাগছে। একটু দেখে নে আগে যা ক্লাসটা হচ্ছে, সব হবে তো এক এক করে, এত এত অধৈর্য আর কি আছে সবকিছু। একটু ধৈর্য ধর, আমাকে দেখে হাসি পায়, তারপর আমাকে নিয়ে মিম বানানোর টাইম পাস, একটু বুঝেও নে কোনো কোনো সময়, ভালো হবে, মঙ্গল হবে। তোর কাছে একটা সাপোজ ট্রায়াঙ্গেল আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ভালো করে দেখ। যে কোনো দুটো অ্যাঙ্গেল তুই যদি নিস, যে কোনো দুটো অ্যাঙ্গেল, যে কোনো দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের যদি সাম করিস তাহলে সেটা হবে অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে তার এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বরাবর। বোঝা গেছে এই পার্টটা কি বললাম আমি? যে কোনো দুটো অ্যাঙ্গেল নে, একটা ট্রায়াঙ্গেলে যে কোনো দুটো অ্যাঙ্গেল নে তুই, একটা অ্যাঙ্গেল বাকি থাকবে না, তার এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হবে এই দুটো অ্যাঙ্গেলের সাম। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। তার মানে তোর কাছে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, সাপোজ তোকে এই অ্যাঙ্গেলটা বলে দিল 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলে দিল 40 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 70 ডিগ্রি একবারে বলে দিতে পারবি। বুঝতে পারছিস ব্যাপারটা? এই হয়ে গেল তো চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার আমরা কি পড়লাম? ট্রায়াঙ্গেল কি জিনিস, ট্রায়াঙ্গেলকে আমরা কিভাবে ভাগ করি, সাইডের বেসিস, অ্যাঙ্গেলের বেসিস, ট্রায়াঙ্গেলের কিছু কিছু টার্মিনোলজিস যেমন মিডিয়ান, অল্টিটিউড, ইনসেন্টার, সার্কামসেন্টার, সেন্ট্রয়েড, মিডিয়ান, অল্টিটিউড। তারপরে আমরা দুটো ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি পড়লাম যেটা পুরো ট্রায়াঙ্গেলটাকে ধরে নাচায়। এই হলো আমাদের চ্যাপ্টার। ক্লিয়ার? তাহলে চ্যাপ্টারটা এখানেই শেষ।